নমস্কার। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর কষে দেখি 11.2 নম্বর যে অধ্যায় তার অঙ্কগুলো নিয়ে। আগের দিন আমরা কষে দেখি 11.1 কমপ্লিট করেছি, ঠিক আছে। এরপর দেখো 11.1 থেকে 11.5 পর্যন্ত নিজে করে যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, সেই নিজে করে অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে। যদি না পারো কমেন্ট করে জানাবে, পরের ভিডিওতে আমি সেগুলো করে দেবো, ঠিক আছে। তাহলে কষে দেখি 11.2 একের অঙ্কটাতে কি বলছে দেখো। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করে লিখি। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 32.49 বর্গ সেমি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বের করতে হবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হয় না, রুট ওভার ক্ষেত্রফল হয়, তাই তো। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেওয়া আছে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 32.49 বর্গ সেমি, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে এটা যদি এর ক্ষেত্রফল হয় তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। অতএব বর্গক্ষেত্রটির একটি বাহু সমান রুট ওভার 32.49। এটা বর্গমূল করো। দেখো আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করছি। এখানে কত আছে 32.49। আমরা এমনিতে বর্গমূল করতে জানি, ঠিক আছে, কিন্তু দশমিকের বর্গমূল ফার্স্ট করব। এখানে দশমিকের বর্গমূল কিছু না, যেমনভাবে বর্গমূল করি আমরা এমনি পূর্ণ সংখ্যায় সেভাবেই হয়। জাস্ট দশমিকের পরে যে ডিজিটগুলো থাকে বা অঙ্কগুলো থাকে সেগুলো হচ্ছে বাম দিক থেকে জোড়ায় জোড়ায় ডান দিকে যাওয়া হয়। আর এমনিতে দশমিক বিহীন সংখ্যায় কি করেছি না, জোড়া জোড়াগুলো কোন দিকে, ডান দিক থেকে বাঁ দিকে জোড়া জোড়া নিয়ে যায়, তাই তো। মানে দশমিকের আগে যেগুলো আছে ওগুলো ডান দিক থেকে বাম দিকে যাবে জোড়ায় জোড়ায় দাগ দিয়ে, এক জোড়া 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 কটা জোড়া হচ্ছে। আর দশমিকের পরে যেগুলো আছে ওটা হচ্ছে দশমিকের পর থেকে ডান দিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে যাবে। আর দশমিকের আগে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাবে, এরকম করে জোড়া জোড়া যাবে। এরপর যত থাকবে সেটা জোড়াগুলো বের করতে হবে। তাহলে এখানে দেখো 32 আছে, আমি যদি 6 খাওয়া বেশি হচ্ছে 5 খাওয়ালাম, 5 5 25, ঠিক আছে। বিয়োগ করো, 5 করলে 12, 7 পাবো, হাতে 1, এটা 0 হচ্ছে। তাহলে দশমিক তুলে দাও, এখানে 4 9 নামলো। এবার কি জানি আমরা, এখানে যে 5 আছে এর 5-এর দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ করলে কত হবে, এটা 10 হবে। আর লাস্টে দেখো 9 আছে, মানে 7 হবে না হয় 3 হবে। তাহলে এখানে আমি 7 পাচ্ছি, তাহলে 7 হলে কত হবে, 7 7 49, 7 1 7, তাহলে কত হচ্ছে 5.7 সমান, এটা হয়ে যাচ্ছে তোমার 5.7 সেমি। এটা হচ্ছে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য। 2 এর অঙ্কটাতে কি বলছে দেখো, 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। অর্থাৎ দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে ওই দুটো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাদের যোগফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমি লিখব অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান, অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি হবে না, এখানে দেখো যোগ হবে এগুলো 2.1214 যুক্ত 2.9411 এত বর্গমিটার, ঠিক আছে। তাহলে এগুলো যোগ করে দেখো কত হচ্ছে, 2.1214, 2.9411, 4 একে 5, 2, 4 2 6, 9 একে 10, 0 হাতে 1, 5.0625 সমান হচ্ছে আমার 5.0625 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, রুট ওভার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরোলো। অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান কি হবে, রুট ওভার 5.0625 বর্গ মিটার, ঠিক আছে।
এরপরে দেখো এটা বর্গমূল করবো আমরা, আমি এখানে বর্গমূল করছি। দেখো ধরো 5.0625, এটা কি বলেছি, দশমিকের পরে বাম দিক থেকে জোড়া জোড়া ডান দিকে যাবে, তাহলে 0.6 একটা হলো, 2.5 একটা হলো, ঠিক আছে। এবারে এখানে 5 আছে, তার মানে কত, 2 খাও, 2 দুগুণে 4, 4 করলে 5 পাবো 1, দশমিক এখন উঠলো। এরপর দেখো এখানে এই দুটো জোড়া নামবে 0.6, 2 এর ডবল বা দ্বিগুণ হচ্ছে 4। এরপরে এখানে কত খাওয়ানো যায় দেখো, 3 যদি আমি করি তাহলে 3 3 9, 3 4 12, 129 হচ্ছে, অর্থাৎ 106 থেকে বেশি হচ্ছে, 2 খাও, তাহলে 2 খাওয়ালে এখানে দেখো 2 42 দুগুণে কত হয়, 84, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 করলে 6 2 হবে, 8 করলে 10 2 হবে, ঠিক আছে, তাহলে 22 হলো। এরপর এখানে 2 5 নামলো। এরপরে এটা কত আছে, 2 2 মানে 22 আছে, 22 দুগুণে কত হয় 44, তাহলে এখানে 44 হবে, ঠিক আছে, কারণ এর যে দ্বিগুণ হয় এখানে বসে। এরপরে এখানে দেখো লাস্টে 5 আছে, মানে নিশ্চয়ই 5ই হবে, তাহলে এখানে 5 দিয়ে 445কে গুণ হবে, তার মানে 5 দিয়ে গুণ করলে 5 ভাজে 25 এর 5, হাতে 2, 5 4 20 2 22 এর 2, হাতে 2, 5 4 20 2 22 মিলে গেল। তাহলে কত হলো না, সমান 2.25 মিটার। এটা হলো বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এরপর 3 অঙ্কটাতে কি বলছে দেখো, 0.28 এর সঙ্গে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। দেখো যোগফলের বর্গমূল যদি 1 হয় তাহলে যোগফল কত হবে, 1 এর বর্গ হবে। 3টা আছে, আমি এখানে ফার্স্ট বের করেছি যোগফলের বর্গমূল, লেখা আছে কত, যোগফলের বর্গমূল সমান কত আছে, 1 আছে। অতএব যোগফল সমান কত হবে, তাহলে যোগফল সমান হবে 1 স্কয়ার হবে, কারণ কি যোগফলের বর্গমূল 1 আছে, তাহলে যোগফল হবে 1 এর বর্গ, সমান কত আছে 1। এরপরে হচ্ছে কি বলেছে, 0.8 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে, অর্থাৎ যোগফল 1 হবে। তাহলে নির্ণয় সংখ্যা কি হবে, যোগফল থেকে ওটা মাইনাস করে দিলে হবে, নির্ণয় সংখ্যা সমান 1 - 0.28। এটা বিয়োগ করতে জানো নিশ্চয়ই, যদি না জানো দেখো, 1 মানে এখানে 1.00, ঠিক আছে, যে কোনো পূর্ণ সংখ্যার লাস্টে একটা দশমিক থাকে, ঠিক আছে। তাহলে 1 এটা 1.00 আমি লিখতে পারি, আর 0.28 দশমিকের সোজা সোজা আমাকে লিখতে হয় যোগ বিয়োগ করার সময়। তাহলে 8 করলে 10, 2 দিলে হাতে, 3 করলে 10, 7 দিতে হাতে 1, 0 আর 1 1 1 মিলে গেল 0, কত হলো আমার 0.72। অর্থাৎ 0.28 এর সাথে 0.72 যদি আমি যোগ করি তাহলে যোগফল হবে 1, বা যোগফলের বর্গমূল হবে 1। চারেরটা কি বলেছে, 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব করে লিখি। অর্থাৎ ওই দুটো গুণ করতে হবে আগে, তারপর তাদের বর্গমূল করতে হবে। তাহলে গুণ করো, এখানে গুণ করলে কত হচ্ছে 0.162 ইন্টু 0.2 গুণ করা, এটা কত হচ্ছে 2 2 4, 6 2 12, 2 হাতে 1, 2 1 2 1 3, ঠিক আছে, এটা 0 হবে। এরপর দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে, 1 2 3, এখানে 3টা আছে, এখানে একটা, তাহলে 4টা হলো, তাহলে এখানে দেখো 4টা হবে, তাহলে 1 2 3 4, দশমিকটা এখানে হবে। তাহলে আমার এটা বেরোলো 0.0342, এইটাকে আমাকে বর্গমূল করতে হবে, 0.0324, এটার বর্গমূল করো, ঠিক আছে। 1 1 কে 1, আগে অবশ্যই দশমিক হবে, ঠিক আছে। তাহলে 0.1 হলে 1 1 কে 1, 2 নামলো, 2 4, 1 এর দ্বিগুণ কত হবে 2, ঠিক আছে, 1 এর দ্বিগুণ 2 হলো। এরপরে কত হবে দেখো, লাস্টে 4 থাকলে হয় 2 খায়, না হয় 8 খায়। তাহলে এখানে আমি 8 খাই দেখছি, তাহলে 8 8 তে 64, 4 হাতে 6, 8 2 16, 6 22 মিলে গেল। তাহলে কত হলো, অতএব আমি লিখতে পারি যে 0.162
ইন্টু 0.2 এটা, ঠিক আছে। এদের গুণফল কত হচ্ছে 0.0324, এটা বর্গমূল করলে কত হবে 0.18, এটা হচ্ছে বর্গমূল, ঠিক আছে। এরপরে 5এরটা কি বলছে দেখো, 5এরটা লেখা আছে √240.25 প্লাস √2.4025 প্লাস √0.024025, ঠিক আছে, 24025। তাহলে এর মান কি হবে হিসাব করে লেখার চেষ্টা করি। দেখো 240.25 আছে, এখানে 2.4025 আছে, আর এখানে আছে 0.024025। যে কোনো একটার আমি বর্গমূল করবো এই তিনটার মধ্যে, ঠিক আছে। বাকিটা পেয়ে যাব কিভাবে, দেখো সবগুলো একই রকম আছে, শুধুমাত্র দশমিক সংখ্যার হেরফের আছে। এবার দশমিক সংখ্যার হেরফের আছে, তার মানে যদি আবার দেখো এখানে যদি দশমিকের পরে কোনো সংখ্যায় যদি একটা সংখ্যা থাকে, মানে দশমিকের পরে যদি কোনো সংখ্যায় একটা অঙ্ক থাকে, তাহলে সেটা বর্গ করলে দশমিকের পর দুটো হয়ে যায়, তাই তো। তেমনি এখানে যেমন দেখো দশমিকের পরে দুটো আছে, তার মানে বর্গমূল করলে দশমিকের পরে একটা সংখ্যা হয়ে যাবে। এটা যেমন দশমিকের পরে চারটা অঙ্ক আছে, তার মানে এটা বর্গমূল করলে দুটো হয়ে যাবে দশমিকের পরে। এখানে যেমন দশমিকের পরে 6টা অঙ্ক আছে, তার মানে এটা বর্গমূল করলে হয়ে যাবে দশমিকের পরে 3টা অঙ্ক। তাহলে আমি প্রথমেরটাই দেখো বর্গমূল করছি কিভাবে, 240.25, ঠিক আছে। তাহলে এখানে 1 খাবে, 1 1 1, 1 নামলো 4 0, 1-এর দ্বিগুণ কত হয় 2। যদি আমি এখানে 5 খাই, 5 5 25, 5 হাতে 2, 5 2 10, 2 12, 6 খাওয়ালে 6 2 12, 636, 6 6 2 12 3 15 হচ্ছে না, 5এই খাওয়া তুমি, 5 5 25, 5 হাতে 2, 5 2 10, 2 12, 5 গুণে 10 পাবো, 5 হাতে 1, 3 করলে 4 1, ঠিক আছে। এখানে দশমিকটা এখানে তুলে দাও, এবার কত নামবে 2 5 নামবে, তাই তো। এবার এখানে কি হবে 15 দ্বিগুণ এখানে হবে 30, এবার লাস্টে এখানে 5 আছে, মানে নিশ্চয়ই 5 খাবে, তাহলে 5 5 5 25, 5 3 15, এটা মিলে গেল। তার মানে এখানে আমার বর্গমূল হচ্ছে, এটার জন্য বর্গমূল হচ্ছে আমার 15.5, ঠিক আছে। দেখো আমি আগেও বলেছি যে দশমিকের পরে এখানে দুটো ডিজিট আছে, অর্থাৎ দুটো অঙ্ক আছে, তার মানে ওটা বর্গমূল করে দিলে একটা হয়ে যাবে, একটা হবে। অনুরূপভাবে এটাও হয়ে যাবে, যেহেতু 4টা আছে তাহলে দুটো হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1.55। কেন এটা করা দরকার নেই, দেখো সবগুলো একই রকম, 2 2 4 0 2 5 সবগুলোতে আছে, শুধু দশমিক হেরফের, তাহলে এখানে আমি বর্গমূলটা একই বেরাবে, দশমিকটা হেরফের করে দিলে হবে। আর এখানে দেখো 6টা আছে, তার মানে কি হবে দশমিকের পর 6টা অঙ্ক আছে, তার মানে এটা বর্গমূল করলে 3টা হবে, তার মানে এটা হবে 0.155। এরপরে এগুলো যোগ করলে যা হয় সেটাই হবে উত্তর, ঠিক আছে। যোগ করলে দেখো 15.5, তারপরে আছে 1.55, 0.155, ঠিক আছে। তাহলে এখানে 5 5 5 10 0 হাতে 1, 5 5 10 একে 5 5 10 0 হাতে 1, 6 5 11 কে 12, 2 হাতে 1, 6 একে 7 1, তাহলে কত হলো আমার 17.205, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। 6এর অঙ্কটাতে কি বলছে দেখো, 1.464 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি, কত বেশি হিসাব করে লেখার চেষ্টা করে। অর্থাৎ এখানে দুটো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে, এটা ক্ষেত্রফলটা বর্গমূল করতে হবে, তাই তো। তাহলে লিখছি দেখো, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার কত আছে 1.4641, এত মিটার হবে, ঠিক আছে। এটা বর্গমূল করো, কত হচ্ছে দেখো 1.4641,
এটা হচ্ছে 1 1 কে 1, দশমিক উঠলো এখানে, 4 6 নামলো, 1 দ্বিগুণ 2 হয়, তাহলে 2 খাওয়াও, 2 দুগুণে 4, 22 দুগুণে 44 হলো, 4 গুলো 6 2 পাবো, ঠিক আছে, 4 1 নামলো, এখানে 12 দ্বিগুণ হয় 24, ঠিক আছে। এবার এখানে 1 খাওয়ালে দেখো হয়ে যাচ্ছে 241, তাহলে কত হলো 1.21 মিটার। এটা হলো প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এবার দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করো। দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কত আছে, √1.0609 মিটার, ঠিক আছে। তাহলে এটা বর্গমূল করলে কত হবে দেখো, 1.0609, ঠিক আছে। তাহলে 1 1 কে 1, এটা হলো দশমিকটা এখানে উঠলো, তাহলে 06 নামলো, 1 দ্বিগুণ হচ্ছে 2। এরপর দেখো এখানে যদি আমি একক হয় তবু 21 হচ্ছে, কিন্তু এখানে আমার 6 আছে, তার মানে এটা হচ্ছে না, তার মানে আরো দুটো নামালাম আমি, তার জন্য 09 নামালাম। এই দুটো নামানোর জন্য এখানে আবার একটা 0 দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা 0 হলো। এরপরে এখানে 3 খাওয়াচ্ছি, 3 3 কে 9, 0 3 2 মিলে গেল। তাহলে কত হলো 1.03 মিটার। তাহলে কোন বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য বেশি? প্রথম বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য বেশি। কত বেশি? অতএব প্রথম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, প্রথম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 1.21 মাইনাস 1.03 মিটার সমান 3 করলে 11, 8 দিতে, হাতে 1, 1 করলে 2, 1 দিতে, 0.1 মিটার, 18 মিটার বেশি, ঠিক আছে। অর্থাৎ প্রথম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 0.18 মিটার বেশি। 7 অঙ্কটাতে কি বলছে দেখো না, 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান, সেই সংখ্যাটি কি হবে নির্ণয় করি। অর্থাৎ ওই দুটো বর্গ যোগ করে বর্গমূল করলেই হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ নির্ণয় সংখ্যাটি সমান √0.4 তার হোল স্কোয়ার প্লাস 0.3 তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান √, এটা কত হবে 0.44 16 প্লাস 0.09, কারণ দশমিকের পরে এখানে 1 ঘর আছে, ঠিক আছে, ওটা বর্গ করে দিলে দশমিকের দুটো অঙ্ক হয়ে যাবে। সমান কত হচ্ছে 0.915 ঠিক আছে, সমান হবে 0.5। অর্থাৎ 0.4 ও 0.3 বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা হচ্ছে 0.5 বর্গ, ঠিক আছে। এরপর 8 গুলো কি বলছে দেখো, 8 গুলো হচ্ছে আমাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করতে বলেছে, ঠিক আছে, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। তা 8 অঙ্কটাতে কি আছে দেখো, 8 আছে আমার 2.56, এটা 1 1 কে 1, 1 করলে 2 পাবো, 1 দশমিক তুলো, এখানে 5 6, 1 দ্বিগুণ কত হয় 2, লাস্টে কি বলেছি 6 থাকলে হয় 6 খাবে, না হয় 6 না হয় 4, ঠিক আছে। তাহলে এখানে 6 খেয়ে দেখছি, তো 6 হলে 6 6 36 6, হাতে 3, 6 দুগুণে 12 3 15, কত হলো 1.6। অতএব আমি লিখতে পারি √2.56 সমান হচ্ছে 1.6। এটা হলো 2 কত আছে দেখো, 4.84, ঠিক আছে। এটাকে যখন আমি বর্গমূল করব, তো এটা একটা এসে এদিকে ডান দিকে, দশমিকের পরে কি বলেছি যে বাম দিক থেকে জোড়া জোড়াই করে ডান দিকে নিয়ে যেতে হয়, আর
দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকে অর্থাৎ দশমিক বিহীন যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় নিয়ে যেতে হয়। তাহলে এখানে দেখো 2 কে হচ্ছে 2 2 4 হলো, ঠিক আছে, দশমিক উঠলো এখানে, 8 4 নামলো। এটা কি হয়, এর দ্বিগুণ এখানে হয়, তাহলে 2 2 4 হলো, লাস্টে 4 তাহলে কত হয়, হয় 2 হবে না হয় 8 হবে, তাই তো, এখানে 2 খাও, তাহলে 2, তাহলে এখানে কত হলো 42কে 2 দিয়ে গুণ হবে, তার মানে তাহলে 2 2 4 4 2 8 84 হলো। তাহলে অতএব লিখতে পারি √4.84 সমানই হচ্ছে 2.2। ঠিক আছে, এরপরে 3-এরটা কি আছে দেখো, 5.76। তাহলে এটা 2 খাওয়া, 2 2 4 হলো, 4 করলে 5 1 নামলো, দশমিক এখানে উঠলো, 7 6 হলো। এবার 2 এর দ্বিগুণ এখানে হবে, 2 2 4, ঠিক আছে, 2 2 4 হলো। এরপরে আছে এখানে কত হবে, 6 আছে, 6 হলো, কি বলেছি, হয় 4 হবে না হয় 6 হবে। তাহলে এখানে 4 খাওয়াচ্ছি, 4 4 16 6, হাতে 4 4 16 17, কত হলো 2.4। অতএব √5.76 সমান হচ্ছে 2.4। 4-এরটা কি আছে, 6.76, এটা হচ্ছে, তাহলে এখানে কত খাওয়াবো আমি, 2 খাওয়াবো। তাহলে 2 হলে কত হচ্ছে, 2 2 4, 4 করলে 6 2 হলো, দশমিক এখানে উঠলো, 7 6 নামলো, ঠিক আছে। তাহলে 2 এর দ্বিগুণ কত হয় 4, এখানে লাস্টে 6 আছে, 6 হলে 6 না হয় 4, তাহলে এখানে 6 খাওয়া, দেখো 6 6 36, 6 হাতে 3, 4 6 24, 3 27, কত হলো 2.6। অতএব √6.76 সমান হচ্ছে 2.6। এগুলো পারবে তোমরা, অনেক ইজি আছে। 5-এরটা কি আছে দেখো, 0.045369। দেখো আমরা যখন এমনিতে ভাগ পদ্ধতিতে বর্গমূল করেছি, ডান দিক থেকে বাঁ দিকে জোড়া জোড়া নিয়েছি, অর্থাৎ এইভাবে এইভাবে এইভাবে, কিন্তু দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে, দশমিকের পরে যে অঙ্কগুলো থাকে সেগুলো কিন্তু আমাকে বাম দিক থেকে জোড়া নিয়ে যেতে হয়, এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, ঠিক আছে। এখানে দেখো 0 দশমিক তুলে দিলাম এখানে আগেই, তাহলে কত হলো 4 হলো, তাহলে 2 2 4 হলো, ঠিক আছে, এটা 0 হচ্ছে, তাহলে 53 নামলো। এখানে 2 এর দ্বিগুণ কত হয় 4, এরপর এখানে কত হবে 1, 2 খাওয়ালে দেখো 42 2 84 হয়েছে, তাহলে 1 খাওয়াও, তাহলে 41 1 41, 1 করলে 3 পাবো 2, 4 করলে 5 পাবো 1, তারপর দেখো 6 9 নামলো। এবার এখানে কত আছে 21, 21 এর দ্বিগুণ কত হয়, 21 2 42 হয়, এখানে 9 আছে, হয় 3 খাবে না হয় 7 খাবে। এটা 3, দেখো 3 যদি হয় তাহলে 3 3 9, 3 2 6, 3 4 12 মিলে গেল, তাহলে এটা হলো। অতএব আমি বলতে পারি √0.045369 সমান 0.213, ঠিক আছে। 6-এরটা কি আছে, 0.000169। দেখো এটা এভাবে যাবে, এখানে দেখো দশমিককে একটা প্রথমে তুললাম, তারপরে এই যে দুটো শূন্য, এই দুটো শূন্যের জন্য একটা শূন্য আমি লিখে নিচ্ছি, তুমি করতেও পারো, কিছু লাভ হবে না, ঠিক আছে। এরপরে এখানে একটা নামালাম একবার, 0 1, ঠিক আছে, তাহলে এখানে 1 খাওয়াচ্ছে, 1 1 1, ঠিক আছে। এবার 1 এর দ্বিগুণ কত হয় 2, এটা 0ই হলো, তাহলে এখানে 6 9 নামবে, ঠিক আছে। এবার 3 খাও, 3 2 3 3 9, 3 2 6, এটা হলো, তাহলে কত হলো, এটা হচ্ছে। অতএব √0.000169 সমান হচ্ছে তোমার 0.013, এটা হলো, এটি হচ্ছে অ্যান্সার। এবার 7-এরটা কি আছে দেখো, 7-এরটা আছে তোমার 76. এখানে আছে 1 9 5 4 4 1, কখনো এদিক থেকে হবে না, দশমিকের পর মানে বাম দিক থেকে ডান দিকে যাবে, ঠিক আছে, জোড়াটা এটা দাও দিতে হবে, মানে এখান থেকে এই দিকটা যাচ্ছে।
আর যখন আমি দশমিকের আগে নেব তখন ডান দিক থেকে বাম দিকে যাবে জোড়া। এখানে দেখো 76 আছে, 8 যদি খাওয়ায়, 9 খাওয়া 81 হচ্ছে না, 8 যদি হয়, 8 8 কে 64, ঠিক আছে। 4 করলে 6 পাবো 2, 6 করলে 7 পাবো 1, দশমিকটা এখানে উঠে গেল। এবার কত নামবে? 19 নামবে, ঠিক আছে। এটাকে 8 দুগুণে 16। এরপর কত খাবে দেখো, 5 দেখি, 5 বাজে 25, 5 হাতে 2, 5 হাতে 2, 32, 2 হাতে 5, 5 টাকা কম হয়েছে। 6 6 36, 6 হাতে 3, 36 39, 9 হাতে 3, 6 কে 7, এটাও কম হচ্ছে। 8 খাই দেখি, 8 8 64, 4 হাতে 6, 6 8 48, 54, 4 হাতে 5, 8 8 5 13, 8টা হচ্ছে না, 7 তাহলে হবে, ঠিক আছে। 8টা বেশি হয়েছে, তাহলে 7 খাও, তাহলে এখানে 7 হলে 167 হলো। 167কে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারলো? অনেকে এখানটা বুঝতে পারে না যে এখানে 7 খাওয়ালাম মানে কি করে এখানে আসছে, তখন কি মানে এখানে 7 মানে এখানেও 7 হলো, অর্থাৎ এখানে 167 হলো, সেটাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইভাবে গুণ করবে এখানে যদি বুঝতে না পারো। 7 7 49, 9 হাতে 4, 6 7 42, 4 46, 6 হাতে 4, 7 1 7 4 11, 1169। এটা বিয়োগ করো, 0, 6 করলে 11, 5 হাতে 1, মিলে গেল 0। এরপর আমার কত নামবে? 54, 5 4, ঠিক আছে। এরপর এটার দ্বিগুণ এখানে লিখবো, 7 দুগুণে 14, 4, 8 দুগুণে 16, একে 17, 174 হলো। এরপরে দেখো কত হবে। যদি আমি এখানে 5 খাওয়াতে যাই, হবে না, বেশি হয়ে যাবে। 4 যদি হয়, 4 4 16, 6 হাতে 1, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 17, 7 হাতে 1, 4 7 8 9 হাতে 2, এটাও বেশি হয়ে যাচ্ছে। 3 দেখি, 3 3 9, 3 4 12, 2, 3 7 21, 22, 2, 3 3 2 5, বেশি হয়ে যাচ্ছে। 174কে 4 3 খাওয়ায়, তাহলে 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 7 21, 22, 2 হাতে 2, 3 3 2 5, 5229, এটাও হবে না, তার মানে 2 খাবে নিশ্চয়ই। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 2 3, 4 4 0, 8 করলে 15, 7 হাতে 1, 5 করলে 10, 5 হাতে 1, 4 করলে 5 1। এখানে কত হচ্ছে দেখো, 4 1 নামাও, তাহলে এর দ্বিগুণ হবে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 8 দুগুণে 16, 17, এটা হলো। এবার লাস্টে যদি আমার 1 থাকে তাহলে কত হয়? 9 খাবে, না হয় 1 খাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 9ই হবে, 9 খাও, 9 9 9 81, 1 হাতে 8, 4 9 36, 36 আর 8 কত হচ্ছে? 44, 4, ঠিক আছে। হাতে 4, 4 9 36, 4 40, 0 হাতে 4, 7 9 63, 4 67, 7 হাতে 6, 9 1 9 6 15, মিলে গেল। তাহলে অতএব √76.195441 সমান কত হলো? 8.729, এটা হলো। এরপরে আছে দেখো 8 অঙ্কটা দেখি আছে 170.485249, এটা আছে। এটা দেখো সেম, এটা দেখো তখন দশমিকের আগে করছি আমি ডান দিক থেকে বাম দিকে জোড়া নিচ্ছি, ঠিক আছে এটা। আর দশমিকের পরে হলে বাম দিক থেকে ডান দিকে নিচ্ছি, এটা। তাহলে এখানে 1 আছে, 1 1 কে 1, 7 0 নামলো, 1-এর দ্বিগুণ কত হয়? 2, ঠিক আছে। এবার এখানে কত খাবে দেখো, 4 হলে 4 দুগুণে 8, বেশি হয়েছে 3 খাও, 3 3 9, 3 দুগুণে 6, কত নামবে? 1, দশমিক তুলে যাও এখানে, তাহলে 4 8 হবে, ঠিক আছে। এর 13 দুগুণে 26, দেখো বেশি হয়ে যাচ্ছে, 1 খাওয়ালেও 261 হয়েছে, কিন্তু আমার আছে 148। তাহলে এখানে 5 2 নামিয়ে দাও, 5 2 নামানোর জন্য এখানে একটা 0 দিতে হবে, ঠিক আছে। এবার কথা হয় দেখো এখানে 14,852 হলো, এখানে হচ্ছে যদি আমি কিছু খাওয়াই 2000 হচ্ছে, মানে 7 যদি আমি
এটা আনুমানিক হিসাব ধরো, এখানে যদি আমি কিছু বসাই তার মানে এটা 2600 সামথিং হবে। তাহলে এটা 2000 সামথিং, 14000 আছে। তাহলে আমি এখানে যদি 7 খাই দেখতে পারে, 7 দুগুণে 14000 যদি হয়, যদি 7 7 7 49, 6 7 42, 7 দুগুণে 14000, অনেক বেশি হচ্ছে। আর 6 হলে কত হবে? 6 36, 6 36 6 হাতে 3, 6 দুগুণে 12 3 15, এটা হবে না। 5 খাই দেখো, 5 5 25, 5 6 30 0 হাতে 3, 5 দুগুণে 10 3 13, 5 হবে। ঠিক আছে, তাহলে এখানে 5 লিখলাম আমি। 5 5 25, 5 6 30 0 হাতে 3, 5 দুগুণে 10 3 13, 5 করলে 12 7 দিতে, হাতে 1, 3 করলে 5 2 8, 3 করলে 4 1 4 9। ঠিক আছে, এবার এটা যে আছে এর দ্বিগুণ নামবে, তাই তো? এর দ্বিগুণ হবে, তাহলে কত হবে? 5 দুগুণে 10 0 হাতে 1, 2 0 0 আর 1, 3 দুগুণে 6, 2 1 2, এটা হলো। ঠিক আছে, 2 3 6, 2 1 2, এটা হলো। এবার দেখো লাস্টে আছে আমার 9। লাস্টে 9 থাকলে হয় 3 হয়, না হয় 7 হয়। দেখি এখানে 7, দেখো 7 7 49, এটা মিলে যাচ্ছে, 7 1 7 হয়ে যাচ্ছে, 6 7 42 2 হচ্ছে, হাতে 4, 7 দুগুণে 14 4 18। ঠিক আছে, এটা হলো। অতএব আমার হয়ে গেল অঙ্কটা। অতএব আমি লিখতে পারি √170.48 5 2 4 9 সমান হচ্ছে তোমার 13.05 7। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আর একটা অঙ্ক আছে দেখো এখানে, বর্গমূল নির্ণয়ের। 9টা কি বলছে দেখো, কত আছে? 5505.64। ঠিক আছে, 9টা আছে আমার 5505.64। ঠিক আছে, এটা হলো। তাহলে 55 আছে, আমি 7 খাওয়াচ্ছি, 7 7 49, 9 করলে 15 6। ঠিক আছে, 0 5 নামলো। 7-এর দ্বিগুণ কত হয়? 14। দেখো এখানে যদি 5 খাওয়াই, 5 5 25 5 হাতে 2, 5 4 20 22 2 হাতে 2, 5 5 2 7 বেশি হচ্ছে, 4 খাওয়া লাগবে, 4 4 16 4 16 17 5, হ্যাঁ 4 খাবে, 4 4 16 6 হাতে 1, 4 4 16 17 7 হাতে 1, 4 1 4 1 5, 6 করলে 15 9 হাতে 1, 8 করলে 10 2 হাতে 1, এটা মিলে গেল 0। এটা হলো দশমিক, এখানে তুলে দাও, 6 4 নামলো। ঠিক আছে, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 148 হলো। ঠিক আছে, এরপরে কত আছে দেখো, লাস্টে আমার আছে 4, হয় 2 হবে, না হয় 8 হবে। আমি এখানে 2 দিয়ে গুণ করে দেখছি, 2 যদি খাওয়াই, 2 দুগুণে 4, 8 দুগুণে 16 6, 4 দুগুণে 8 1 9, 2 1 2 হয়ে যাচ্ছে। তাহলে এটা 2 হলে 2 2 4, 8 2 16 6 হাতে 1, 4 2 8 1 9, 2 1 2 মিলে গেল আমার। অর্থাৎ আমি বলতে পারি √5505.64। ঠিক আছে, সমান 74.2। অর্থাৎ ভগ্নাংশের কিভাবে বর্গমূল করতে হয় তোমরা শিখলে। যদি না বুঝতে পারো কেউ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত থাকলো, পরের দিন আমরা 9 থেকে 14 পর্যন্ত বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো।